গুড মর্নিং। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে পাক্কা 9:30, একদম কাটায় কাটায় 9:30। তো ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তার তো অবশ্যই কারণ আছে। তার কারণ হচ্ছে আজকে দি কুইনের প্রমোশন আছে। স্নান টান করে মাথা শ্যাম্পু করে পুজো দিয়ে তারপরে সকালে যেটা খাই ডাস্টটা উষ্ণ গরম জলে খেয়ে দিয়ে তারপরে ক্যামেরা অন করলাম। কলমি শাক ভাজা হয়ে গেছে, ভাত 90% হয়ে গেছে, ভাতটা শুধু নামাবো। আর বাটা মাছের আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মানে মতো করছি, মাখা মাখা, বেশি বেশি ঝোল দেবো না, আবার বেশি মাখাও করবো না, আর মোটামুটি ওই করছি। আর কালকের একটু মাছের ঝোল আছে, ডাল আর আজকে করবো না কারণ সময় পাবো না। 10:30 নাগাদ এখান থেকে বেরোবো। তো আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে তোমার দাদা তো শান্টুকে বাইকটা দিয়ে দিল, শান্টু ব্যামে গেল, তা আমি কিসে করে যাব? আমাকে সুমিদের বাড়ি দিয়ে আসতে হবে, ওখান থেকে আমরা গাড়ি করে যাব। দেখা যাক কী করি। ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। এই যে বাটা মাছ ভাজছি, এই বাটা মাছেরই করবো। তেরিকা একটা পড়বেই। বাটা মাছটা যখন নিয়ে আসলো তখন কত ভালো, কিছুক্ষণের মধ্যেই পেট নরম হয়ে যাচ্ছে। এটা শুধু দিয়ে করলে না, ওই যে ভাতের অবস্থা দেখানো আর একটু হবে। একাতে ক্যামেরা, একাতে শুনছি। চলো, এই রান্নাটা হয়ে গেলে একটু চা খাবো। মা আসেনি এখনো, মা আসুক, চা খাবো। বাসন কোসন সব মাজা হয়ে গেছে। এটার মধ্যে চা করবো। এই যে কলমি শাক ভাজা, আর এটার মধ্যে কালকে মা পটলের বড়া করেছিল, একটা রয়েছে। তোমাদের দাদাকে দিয়ে দিলেই পটলের বড়া দিয়ে খাওয়া হয়ে যাবে ওর। এই যে চা বসিয়ে দিয়েছি, চা হয়েও গেছে। আর এখানে হচ্ছে মাছের ঝোল, মাছের ঝোলও হয়ে গেছে, একটুখানি বাকি আছে। চাটা খেয়ে তারপর রেডি হব। নিচের ঘরের কাজ মনে হয় এখনো পড়ে রয়েছে, নিচের ঘরে গিয়ে গুছাতে হবে। তো বন্ধুরা, উপর থেকে চলে এসেছি সব কাজ কমপ্লিট করে চা খেয়ে। তো এখন আবার উজ্জ্বল ফোন করে বলল যে একটুখানি লেট করে বেরোতে, মানে বেরোনোর কথা ছিল 10:30, বলছে বেরোবে 11:30টায়। ঠিকই আছে, কুইনের ম্যাডাম অনেক দেরি করে আসেন, 1টা বেজে যায় আস্তে আস্তে। আমরা প্রত্যেক বাড়ি গিয়ে বসে থাকি, তো সেই বসাটা বাড়ি থেকে বসি, সেই বসাটা অত তাড়াতাড়ি করে ওখানে গিয়ে বসে লাভ নেই। আর আজকে সুমি যাবে, উষানবাবু যাবে। প্রথমবার আমাদের সাথে উষানবাবু যাচ্ছে প্রমোশন করতে। তো আজকের দিনটা বড়ই স্পেশাল আমাদের কাছে। যাই হোক, তো একটু দেরি করে বেরোবো। তা মা বললো, মা এখানে রুটি করছে, পটল ভাজা আর রুটি। মায়ের এখান থেকে পটল ভাজা আর রুটি খেয়ে নেব, খেয়ে সকালের ওষুধটা খেয়ে যাব। আর একটা কথা তোমাদেরকে জানানোর, রিপোর্ট করেছি, বেস্টের যে রিপোর্টটা করেছিলাম, বেস্টের ইউএসজি রিপোর্ট খুব ভালো আছে, কোনো অসুবিধা নেই। দুদিকেই করেছে, মানে লেফট রাইট দুটোই করেছে। আমার তো রাইট সাইডে অসুবিধা ছিল, কিন্তু লেফট সাইডেও করেছে, দুটোই করেছে করে যখন নাকি একসঙ্গে দুটোই করে। খুব ভালো আছে রিপোর্ট, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা একটা ধরা পড়েছে, আমি তো বললাম সমস্যা একটা না একটা কিছু হবে। ঠিকই সমস্যা ধরা পড়েছে, আমার কোলেস্ট্রল হয়েছে। ঠিক আছে, তো কোলেস্ট্রল হচ্ছে, তার জন্য ওজন তো কমাতে হবেই অবশ্যই। সেই অভিযানে তো আমি নেমে গেছি, তোমরা জানো। আর হচ্ছে ভালো কথা, আর একটা কথা, সেটা হচ্ছে আমার ওজন কমেছে, অনেকটাই কমেছে। কিন্তু আমি এখন বলবো না, তোমরা বুঝতে পারবে না এখন, কারণ সমুদ্র থেকে 1 গ্লাস জল তুলে বোঝা যায় না, যেমন সেরকমই বোঝা যাচ্ছে না, কিন্তু কমেছে। আমি কালকে ওয়েট করেছি, আবার যেদিনকে দেখাতে গেছিলাম সেদিনকেও ওয়েট করেছিলাম, কালকে ওয়েট করেছি, কমেছে।
আর হচ্ছে এখন তোমার দাদাকে খেতে দেবো, খেতে দিয়ে যাব। আর তৈলাক্ত খাবার খাওয়া বারণ, যাদের কোলেস্ট্রল আছে তারা তো জানোই। আমাকে একটু সাজেস্ট করো কি কি বারণ। তো ডাক্তার আমাকে যেটা বলে দিয়েছে, মাটন খাওয়া খুব একটা যাবেই না একদম বলা চলে। আর আমরা মাটনে অনেক দিন পর পর খাই, খুব একটা খাই না, চিকেনটাই খাই। তেল মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না। আর সব থেকে প্রিয় জিনিস আমার বাদ, আমি ভাবছিলাম যে এইটা আমি এত ভালোবাসি তো এটা আমার জীবন থেকে বাদ হয়ে যাবে, ঠিক তাই। দেখবে যে কোনো প্রিয় জিনিস তোমার জীবনে বেশি দিন থাকবে না, এটা একদম সত্যি কথা। তো প্রিয় জিনিস হচ্ছে আমার চা, তোমরা তো জানো। চা মানে দুধ চা, গরমে ঘেমে পুরো চপচপ করছি। তো চা দুধ চা খাওয়া আমার বারণ। মানে শখে আহ্লাদে যদি একদিন বছরে খাই সেটা আলাদা কথা, তাছাড়া দুধ চা খাওয়া যাবে না, লিকার খেতে হবে, তাও আবার চিনি ছাড়া। হালকা মিষ্টি দিয়ে খাওয়া যেতে পারে, এরকম একটা আমাকে রুটিনে ডাক্তারবাবু বেঁধে দিয়েছেন। তো যে ডাক্তার দেখিয়েছি ভীষণ ভালো ডাক্তার, সত্যি খুব ভালো ডাক্তার। কথা শুনে খুব সুন্দর ওষুধ দিয়েছে। বলেছিল যে রিপোর্ট করার পরে ওষুধ চেঞ্জ করবে, কিন্তু উনি যা ওষুধ দিয়েছে আমাকে চিন্তা ভাবনা করে সেটাই ঠিক। রিপোর্ট দেখার পরে ওষুধ আর চেঞ্জ করতে হয়নি, শুধুমাত্র একটাই ওষুধ দিয়েছে, কোলেস্ট্রলের ওষুধ দিয়েছে। আর আমার শরীরে ভিটামিন ডি এর প্রচুর অভাব, ভিটামিন ডি এর ওষুধ দিয়েছে। এই যে হাড়ের যে ব্যথাটা, এটা ভিটামিন ডি এর অভাবে হচ্ছে। তো ডাক্তার দেখাতে না গেলে তো আমরা বুঝতে পারি না, আমরা অনেক কিছু চিন্তা করে ফেলি, এই সেই ওই অনেক কিছু। যাই হোক, ঠিক আছে চলো। আর এখন যাচ্ছি, কাপড় চোপড় বের করে নিচে নিয়ে চলে এসেছিলাম, এখন আর পরবো না। কেন পরবো না? কারণ একেবারে বেরোবো যখন 10 মিনিট আগে পরবো। সব কাজ হয়ে গেছে, স্নান পুজো রান্না সব হয়ে গেছে, তোমাদের দাদা রেডি হয়ে গেছে, খেতে দিয়ে দিই। আর শান্টু গেছে জিমে, ভালোই হয়েছে, তাহলে শান্টু আসলে একেবারে বাইক নিয়ে চলে যেতে পারবো। না হলে আমাকে যেতে হতো উবের টোটো করে, আর তোমাদের দাদার মতন অফিস যেত। ঠিক আছে চলো। কত কথা তোমাদের সাথে বলতে হয় আমায়, মাঝে মাঝে বিরক্ত হও তোমরা। এই যে বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, এই সব গোছানো, ঘর দর সব পরিষ্কার টিপটপ, একদম 10টা 40 বাজে। এদিকে মা ইয়ে করছে, কি বলে, ওই পটল ভাজা করছে। অসুবিধা নেই, একসাথে করলেই হতো, অসুবিধা নেই, একসাথে করলেই হতো। এটা কি, চলো তোমাদের দাদাকে খেতে দিই, খেতে দিয়ে আমি নিচে এসে মার থেকে এই আলু, এই পটল ভাজা আর রুটিটা খাবো। শান্টু তাড়াতাড়ি করে চলে আসলে খুব ভালো হয়। এরকম টাইমে গেলে কোনো সমস্যা হয় না। এরকম টাইমে গেলে কি বলো তো, সব কাজ গুছিয়ে রেখে খেয়ে দে একদম সুন্দর রিল্যাক্স করে যাওয়া যায়। কিন্তু যেহেতু 10টার সময় 10:30টার সময় বেরোতে হয়, তখন একটু চাপ হয়ে যায় আর কি। দেখো বন্ধুরা, আমার মা কি সুন্দর আমাকে একটা উনুন দিয়ে গেছে। আমার মা বলছে কি, তুই এটার মধ্যে ভালো করে আলপনা দিয়ে ভালো করে সাজিয়ে নিবি, উনুনটা সাজিয়ে নিয়ে এটার মধ্যে করে ভিডিও করবি, ফটো তুলে ছাড়বি। দেখেছো আমার মা দিয়ে গেছে কি সুন্দর। আর একটা বড় উনুনও করেছে, বড় উনুনটাও মা বলেছে নিয়ে আসবি, আমার জন্যই করেছে বড় উনুনটা। হ্যাঁ, আর এইটা হচ্ছে তোমার দাদা যেমন প্রতিদিন ফল কাটে, ওরকম ফল কাটছে। আর এই যে আমি খাবার দিয়ে নিচে চলে যাবো। এই যে কলমির শাক ভাজা, কালকে মা করেছিল পটলের বড়া, আর এই মাছের ঝোল, এই দিয়ে তোমাদের দাদার খাওয়া হয়ে যাবে। ভাত লাগলে নিয়ে নিও, ঠিক আছে। আর আমার মা আজকে আমাকে দিয়ে গেছে কি শাক, কি শাকের ডাল, এটা কি জানি কি শাকের ডাল, প্রতিদিন কি শাকের ডাল করে করে আমাকে দিয়ে যায়। এই যে আর এক পিস দাও, এটা রস করব, তুমি বড়টা নিয়ে যাও, বড় একটা নিয়ে এটা মাঝখান দিয়ে কেটে দাও না। আচ্ছা একটা আমাকে আর একটা, তাহলে মাকেও দিই, ওইটাই তো, তিনজনের 3 পিস, মার একটা, বাবার একটা, আমার একটা, আর এক পিস দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। এই একটা নিয়ে যাও, একটা আমি খাবো, ওটা ঠিক আছে ঠিক আছে। আমি চলে গেলাম। তোমাদের দাদার এটা প্রতিদিনের সকালের ডিউটি, প্রত্যেক দিন সকালবেলা ছেলের জন্য রস করে দিয়ে যাবে। ছেলেটা আমার বেশি করে জল খায় না, তো এই লেবুর রসটা খেলে কিছুটা ঘাটতি ফিল আপ হয়। বাচ্চা তো হাতে তুলে দিলে খায়, না হলে খেতে চায় না। কি করব বলো, সবাই তো একরকম হয় না, জল খায় না, ঠিক করে খাবার খায় না, এরকম করে বদমাইশি করে। হয়েছে মা? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই অসুবিধা নেই, দেরি আছে সময়। এই যে 3জনের 3টে তরমুজ আছে আমাদের, 3জন 3 পিস থাকুক এখানে, ভাত খাওয়ার সময় এই ভাত খাওয়া বলছি। কালকে গরম না করলে খাও, তোমার ছেলে তো ওই দিয়েই ভাত খেয়ে নিয়েছে সব, তোমার ছেলে ওই দিয়েই সব ভাত খেয়ে নিয়েছে। পটলের ওই বড়াটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঘষে তেল দিয়ে আচ্ছা করে ভাত খাই। কিন্তু এই যে আমার দুঃখের কপাল,
আমাকে ডাক্তার তো ভালো মতন বলে দিয়েছে যে তুমি এইসব খাবার খেতেই পারবে না, তেল মশলা যুক্ত কোনো খাবার তুমি খেতে পারবে না আপাতত। এখন যখন যে কোনো রোগ যখন প্রথমে ধরা পড়ে না তখন একটু হাই থাকে, তো আমারও একটুখানি বেশি আছে। তো ডাক্তার বলে দিয়ে এটাকে তুমি ঠিক করো, এটাকে তুমি ঠিক করে নিয়ে তারপর তুমি অল্প অল্প করে খাবার খেতে পারবে, কিন্তু এখন তুমি কিচ্ছু খেতে পারবে না। এখন তোমার কিন্তু কোলেস্ট্রল হাই আছে, একটু মানে বেশি আছে, হাই বলতে বেশি আছে। তো সেই জন্য কিছু করার নেই, আমার হাত পা দড়ি বাঁধা, আমি খেতে পারলাম না। খুব ইচ্ছা করছিল, তোমার ছেলে বলছে কি আবার আমাকে বাসিটা দিচ্ছ? আমি বলছি দেখো তোমার কপাল ভালো, তুমি এটা পাচ্ছ, আমি যদি খেতাম না এটা কালকে রাত্রেই আমি এটা সাবার করে দিতাম। আমি কালকে রাত্রেবেলা উজ্জ্বল দেবাই থেকে লোটে মাছের চপ খেয়ে এসেছি, চা বিস্কুট খেয়ে এসেছি, আর বাড়ি এসে কিচ্ছু খাইনি। আর আমি না রাত্রেবেলা কিছু না খেলেই যেন আমার ভালো লাগে, আমি কিছু খাইনি আর রাত্রেবেলা। আর ওরাই খেয়েছে। আর একটা পটল ভাজা ছিল, মা পটলের পুর দিয়ে সর্ষে বাটা মাঝখানে মানে দানাগুলো বের করে নিয়ে ভেতরে পুর দিয়ে ওটাকে ভেজেছিল বেসনে ইয়ে করে, মানে খুব ধৈর্যশীল একটা কাজ, যেটা আমার দ্বারায় কখনো হবে না। মা করে, মা যতদিন আছে আমরা এইসব খাবার খেতে পারবো, ব্যাস তারপরে আর পারবো না। যাই হোক চলো, তো এখন একটা দিয়ে এসছি কলমি শাক ভাজা মাছের ঝোল, এই দিয়ে এসছি খাক, আর আমি এখানে পটল ভাজা রুটি দিয়ে খাবো, খেয়ে দিয়ে রেডি হবো। 11:30 মতন মনে হয় বাজে, শান্তু আসলে তারপরে আমরা বেরোবো। এই যে বন্ধুরা আমি ফুল অ্যান্ড ফাইনাল রেডি, চলো বেরিয়ে যাই, একদম দাঁড়ালে হবে না। শাড়ি পরে নিয়েছি আর হাতে একটা ব্যাগে চুড়িদার। ওমা আসলাম, হ্যাঁ শান্তু থাকলো, দেখো ও তো যাবে, বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ শান্তু, শান্তু রে বেরিয়ে গেলাম, তুইও সাবধানে। চলো 11:30 মতন বাজে, 11:15 মতন বাজে, বেরোলাম। তোমাদের দাদা আমাকে নামিয়ে দিয়ে তারপর অফিস যাবে, একটু লেট হয়ে যাবে। ভেবেছিল যে নিউ বারাকপুর স্টেশনে নিয়ে আসতে হবে, কিন্তু স্টেশনে না, বাড়িতে নিয়ে আসতে হবে, কারণ যেহেতু পুচকুসোনা যাবে। এমনিতেও আমরা এখন কুইনে গাড়ি করেই যাই, আর ইয়ে করে যাই না, ট্রেনে ফেনে যাই না, অনেক কষ্ট হয়ে যায় ট্রেনে গেলে, ওই জন্য। তো চলো যাই। দেখো আমি কথাটা যে বলি কথাটা মিথ্যা কিনা, সব সময় এখানে ট্রেনের ইয়ে দেওয়া থাকে, দেখো লাইন পড়া থাকে, কোনো সময় ফাঁকা পাই না। দেখো বন্ধুরা তোমাদের দাদা আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে, এদিকে আর আসেনি, কাকু চলে এসছে, কাকুর গাড়ি দেখা যাচ্ছে। চলো সুমিদের বাড়ির সামনে চলে এসছি, এবার যাবো দেখবে। চলো আমরা সবাই রেডি হয়ে এখন বেরোচ্ছি, গাড়ি চলে এসেছে, ওই ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে। আজকে নতুন অতিথি যাচ্ছে, দেখো ঠাকুমা যাচ্ছে আজকে, ঠাকুমা যাচ্ছে ভিডিও করতে। আর ইনি তো আছেনই, আমাদের খোকা বাবু আজকে সাদা ড্রেস পরে এসছে, খোকা বাবু আজকে লাল পরেনি, আজকে লাল পরেনি, আজকে সাদা পরেছি। মানে খুব সুন্দর জামাটা, সোফার, মানে গরমের সময় এগুলো খুব আরাম হয় পরে। একদম তাই। আর বন্ধুরা বলছে কাকিমাকে ভিডিওতে দেখতে পাচ্ছে না, কিছু বলো, কমেন্ট আসছে কাকিমাকে ভিডিওতে দেখতে পাচ্ছে না। কাকিমার বয়স হয়ে গেছে তো এই জন্য ভিডিওতে আসছে না। ও আচ্ছা, কাকিমা খালি ঘুমায়, ওর জন্য ভিডিওতে আসছে না। অ্যাকচুয়ালি কাকিমা এখন সময় পায় না, কেন ছেলে বাড়িতে থেকে কাজ করে তো, ওই জন্য এই জন্য আর কি। ছেলের একটু দেখভাল করতে হয়, খাওয়া দাওয়া, ও খাইয়ে দিতে লাগে এত ব্যস্ত। ও বাচ্চারা ছেলেরা সারা জীবনই মার কাছে ছোট, না না, ছোট বড় প্রশ্ন না, এখানে হচ্ছে ও কাজের চাপ এত বেশি, খেতে পারে না। যার জন্য ওকে খাইয়ে দিতে হয়, কিছু করার নেই। এই যে বেরোচ্ছে কাকিমা রেডি, এই দেখো আমাদের পুচকু যাচ্ছে আজকে। কাকু এসছে তালা দিতে। দাদা দাদা দাদা, তুমি ঘুরে ঘুরতে যাচ্ছ আজকে? তুমি ঘুরে ঘুরতে যাচ্ছ? জীবনে প্রথমবার আজকে যাচ্ছে পুচকু সোনা আমাদের সাথে প্রমোশন ভিডিও করতে। রোদ্দুর, চল না আমরা হেঁটে হেঁটে গিয়ে উঠি। বোন না, একই ব্যাপার। চলো আমাদের গাড়ি চলে এসছে। চলছে ভালো হয়েছে। বাবাই অলরেডি 4টে বেজে যাবে মোটামুটি। 4টে না, 4টে হবে না, 5টা 5টা, 4টেই হবে না।
আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল, কারণ আমাদের পুচকুসোনা আজকে আমাদের সঙ্গে যাচ্ছে। তোমাদেরকে আগেও বলেছি, তো কুইনের ভিডিও করতে তো আমরা প্রতি মাসেই যাই, তোমরা তো জানোই। তো সুমি এতদিন যেত না, তো ম্যাডাম সবসময় বলতো, সুমি তুমি আসো, কোনো অসুবিধা নেই, তোমার বাচ্চার ব্যবস্থা আমি করে দেবো, মানে কোনো অসুবিধা হবে না, বাচ্চাকে দেখার জন্য একটা লোক নিয়ে আসলেই হবে। আর আমি সবসময় বলতাম, সুমি চল, এতদিন তো তোর জায়গাটা আমি পক্সি দিয়েছি, এইবার আর কোনো অসুবিধা নেই, আমি তোর ছেলে ধরবো, তুই ভিডিও করবি। তো সেই মতো করেই, যেহেতু পুচকুসোনার, আমাদের পুচকুসোনার 3.5 মাস বয়স, তো এখন একটু যাওয়ার মতো, নিয়ে যাওয়ার মতন হয়েছে, তাই জন্যই আজকে আমরা নিয়ে গেলাম। আর ম্যাডাম আমাদের জন্য ভীষণ ভালো আয়োজন করে রেখেছিল। একটা সোফা কাম বেড আছে ম্যাডামের, সেইখানে পুচকুসোনা সারাদিন রেস্ট করেছে, খাওয়া দাওয়া করেছে, কোনো সমস্যা হয়নি। বরঞ্চ ওর আরও ভালো লেগেছে, জানো তো, সারাদিন ও সারাক্ষণ ঘরে থাকে, তো এবার ও না বুঝতে পারছে যে ও বাড়ির বাইরে একটা পরিবেশে বেরিয়েছে, ও যে কী আনন্দ লাগছে, মানে কি বলবো, সবার সাথে মানে তাকাচ্ছে, হাসছে, খিলখিল করছে, মানে খুব 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 মজা পেয়েছে। কিন্তু একটু জার্নি হয়েছে, যেহেতু সারাদিনই বাড়িতে শুয়ে বসে থাকা অভ্যেস, তার মধ্যে একটু বাড়ির বাইরে বেরিয়েছে, তাতে করে ওর বেশ ভালোই লেগেছে। আর আমি কিন্তু এখন যাচ্ছি আমাদের মধ্যমগ্রাম এয়ারপোর্টের পাশের রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা এত সুন্দর, চারিদিকে গাছগাছালি দিয়ে এত সুন্দর ভরা, খুব ভালো লাগে। চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু এক্ষুনি পৌঁছে যাব। বেশি দূরের রাস্তা না, একদমই কাছের রাস্তা, মানে আমাদের বাড়ি থেকে ওই সল্টলেক সেক্টর 1, যেটা দি কুইনের অফিসের ঠিকানা, তো সেখানে যেতে মোটামুটি 40 মিনিট মতো সময় লাগে। তো চলো, চলে এসেছি আমরা। কাকু কাকু শুনতে পাবে না, শুনতে পাবে না। এই কাকু, ওমা ফাইবার হলো। হ্যাঁ চলো চলো। কি দাঁড়াও দাঁড়াও, শুট নেবো। হ্যাঁ হ্যাঁ চলে এসেছি আমরা। চলে এসছি আমরা, দরজাটা দিতে হবে, খোলা আছে। ঠিক আছে, আসো। চলো। প্রতিদিন আমরা কাজ করে তারপর খাই, কিন্তু আজকে খেয়ে দিয়ে তারপরে কাজ শুরু করেছি, কারণ অনেকটা বেলাও হয়ে গেছিলো। তারপরে আরও অনেকে ভিডিও করতে এসেছিলো, তো ওদেরকে আগে ছেড়ে দিয়েছে, আমাদেরকে খেতে দিয়েছে। এখানে লাঞ্চ সবার জন্য কিন্তু লাঞ্চ প্রোভাইড করে না, কিন্তু কিছু কিছু মানুষদের জন্য করে, যেমন আমাদের জন্য করে। ম্যাডামের ভীষণই কাছের লোক, আমরা ভীষণ ভালোবাসে আমাদেরকে। তো আজকে খাবার দাবারে ছিল ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি আর রুই মাছ। আমি আর কাকু মাছ খেয়েছি, আর বাদবাকি সবাই ওরা চিকেন খেয়েছে। আমার যেন চিকেন খেতে একদমই ভালো লাগে না, তার থেকে মাছের ঝোল ভাত অনেক ভালো। ও সাথে ছিল লেবু লঙ্কা পেঁয়াজ, আর ছিল হচ্ছে আমের চাটনি। তো আমরা সবাই এখানে খেয়ে নিচ্ছি, পুচকুসোনাকে সুমি খাওয়াচ্ছে। খাওয়া দাওয়া আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা পুচকুসোনাকে ধরবো, তখন সুমি খেয়ে নেবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। আর একজন খুব আমার কাছের মানুষ, একজন খুব প্রিয় মানুষের সঙ্গে আমার আজকে দেখা হয়েছে। আমি ভাবতেই পারিনি ওর সঙ্গে আমার এইভাবে দেখা হয়ে যাবে। আমিও সারপ্রাইজ হয়ে গেছি, আর ও সারপ্রাইজ হয়ে গেছে। বলে না যে ভগবান কখন কার সাথে কাকে দেখা করাবে, সেটা তিনিই নিজে ঠিক করে রাখেন, একদমই তাই। তো চলো কার সাথে দেখা হয়েছে তোমাদেরকে বলি। দেখো বন্ধুরা, আজকে কার সাথে দেখা হয়েছে, আজকে সাবিত্রীর সাথে দেখা হয়েছে। খুব খুশি হয়ে গেছি আমি, যখনই দেখেছি ও ঢুকছে না, আমি মানে আনন্দে লাফিয়ে উঠেছি, খুব খুশি। অনেকদিন পরে দেখা হয়েছে, হ্যাঁ। আর মানে এরকম পুরনো মানুষকে দেখতে পেলে না নিজেদের একটা ভালো লেগে খুব যায়। ভালো লাগে, খুব ভালো লাগে, কারো চেনা পরিচিত লোক। একদম একদম খুব ভালো লাগে। তো অনেকদিন ধরেই ভাবছি আমরা যে ওদের বাড়িতে যাব, তো ওদের বাড়িতে আরো যাব। শুনে নিয়েছি পুকুর আছে, আমরা একটা গ্রামের খোঁজ করছিলাম, যেখানে মানে দেখো তোমরা গ্রাম পছন্দ করো, তাই গ্রামটাকে খুঁজছো, আর একদম। আমরা হচ্ছে কি তোমাদের ওই খেলাটাকে খুঁজছি। চলে আসো, চলে আসো, তুমি ফোন করে চলে আসবে হ্যাঁ, আমাকে, একদম, তুমি একদম ফোন করো, আমি তোমাকে বলে দেবো যে সাবিত্রী তুমি এই দিন আসো। তুমি ওই দিদিভাইকে নিয়ে, দিদিভাই নিশ্চয়ই আমার ভিডিওটা দেখছো, তুমি অন ক্যামেরা বলছি যে তুমি মানে ব্যালকনি কিচেন 4B যার কথা বলছি আর কি, ওই দিদিভাইয়ের নামটাই আমাদের জানা হয়নি আসলে। ওই চ্যানেলে কথা হয়, সব সময় ফোনে কথা হয়, গ্যালারি নামেই পরিচিত। আমার সঙ্গে হয়, ওই হোয়াটসঅ্যাপে কথা হয়। দিদিভাই অনেক সময় হয়তো ফোন করে মিস কল হয়ে গেছে, হয়তো দেখতে পাইনি, ফোন করতে পারিনি, খুব বিজি থাকি তো ওই জন্য হয়তো ফোন, কিন্তু হোয়াটসঅ্যাপে কথা হয়, আমি রিপ্লাই করি। দিদিভাইয়ের সাথেও খুব কথা হয়। তো একসঙ্গে সবাই একদিন খুব আনন্দ করব, ওর বাড়িতেও যাব। আর ওই দিদিভাইও খুব যেতে বলে, ওদের বাড়িও খুব যেতে বলে আমাদের। ওদের মেলা চলছে এখন, তাই? হ্যাঁ। ও কিসের মেলা? ওদের ওখানে কিসের মেলা হয়, ওখানে বলুন মেলা চলছে। আচ্ছা আচ্ছা। তো রবিবারে আমার ছেলে খুব আসার জন্য করছিল, তাই আমি যদি যাই তাহলে যাও ঘুরে আসো, ঘুরে আসো। তো আমাদের বাড়ি কিন্তু এসো, অবশ্যই অবশ্যই। সুমি সিম্পল লাইফে আসো, খুব মজা হবে, সারাদিন খুব মজা করবো, আনন্দ সারাদিন ধরে আমরা সবাই মিলে। হ্যাঁ, আর সাবিত্রী ভীষণ 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 ভালো মনের মিষ্টি একটা মেয়ে, তুমিও খুব ভালো, খুব মিষ্টি। সত্যি ওর সঙ্গে এত পরিচয়, মানে 3-4 বার দেখা হওয়ার মধ্যে যে এত ভালো একটা রিলেশন তৈরি হবে
আসল কথা ভালো মনটাই ভালো মনটাকে চেনে, জানো তো, এটা কিন্তু একটা বড় কথা। ও সত্যি খুব ভালো মেয়ে, আর ও আমাকে বলছে তুমিও খুব ভালো মেয়ে। তুমি ভালো বলেই সেই জন্য সবাইকে ভালো চলো, বলছো। খুব ভালো লাগলো, হ্যাঁ আনন্দ আমাদের লাগলো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। একদম একদম খুব মজা করবো আমরা। হ্যাঁ। চলো বন্ধুরা, কাজের ফাঁকে আমরা চলে এসেছি একটুখানি কাকু আর আমি। দেখো সত্যি কাকু পিছন দিকটা কি ভালো লাগছে। আমি কেন বললাম সবুজটা কথা কেন বলে তোমার শাড়িটা যে সুন্দর লাগছিল না, তাই আরে খুব সুন্দর লাগছে। আমরা কিছুটা শুট করেছি আর কিছুটা শুট বাকি আছে, মানে আর দুটো ভিডিও বাকি আছে, হ্যাঁ। আর দুটো ভিডিও করব, তারপর যাবো। 5টা 10-15 হয়ে গেছে। আজকে কিন্তু একটু বেশি লেট হবে, বাড়ি যেতে যেতে অনেকটা একদম রাত তাই, হয়ে একদম যাবে তাই। আজকে। বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে আজকে তো। উজ্জ্বল এই গাড়িটা কিনবে, একটা গাড়ি আসছে ওই গাড়িটা উজ্জ্বল কিনবে। তাই তাই হ্যাঁ, ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ ছবিটা, আর্টিকা, আর্টিকা মানে যেই গাড়িটা করে আমরা এই আসলাম, আসলাম ওই গাড়িটা, এটা না অবশ্য আমাদের গাড়িটা কোথায় রয়েছে, পিছন ওর পেছন দিকে রয়েছে। পিছন দিকে রয়েছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ উজ্জ্বল ওই গাড়িটাই কিনবে আর কি, তখন ওই গাড়িটা করে আমরা সবাই আসবো। আমিও মাঝে মাঝে ড্রাইভ করবো, উজ্জ্বল একদম। ড্রাইভ করবে কিনা ড্রাইভার আমি জানি না। আমি যখন থাকবো আমি নিজে ড্রাইভ, গাড়ি কিনলে ড্রাইভ শিখতে হয়, তাহলে ভালো হয়। আর আমি যখন থাকবো আমি নিজে ড্রাইভ করে নেবো। বাহ, কাকু তো গাড়ি চালাতে পারে না? কাকু গাড়ি চালাতে পারে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের তো দেখালামই, সব হয়ে গেছে। আর দুটো ভিডিও করব, তারপরে বেরিয়ে যাব। আর আজকে উষান বাবা তো এসছে আমাদের সাথে ভিডিও হ্যাঁ, করতে, তোমরা দেখেছো। তোমাদেরকে টাটা করছি, একটু দেখাতে পারি? চলো সব কমপ্লিট করে এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। বাজে এখন 7টা। ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি হবে, আজকে লেট হয়েছে বেশি। দেখো পুরো ফাঁকা হয়ে গেছে রাস্তা, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। এই তো গাড়ি এখানে। এই যে এখানে দাঁড়িয়ে আছে। চলো মধুদা কই? হ্যাঁ দাঁড়িয়ে আছে, ওই যে সামনে দাঁড়িয়ে আছে। আরে আমরা যাবো কেন? ডাকো এখানে হবে। ফোনটা করো, আমি তো কোথায় বললাম ফোনটা করে বেরাও। কাকু শুধু এখানে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে। আর ওই তো তখন অত দূর হেঁটে যাবো না। তাহলে তো কাজে চলে গেছে আবার। ওকে অত না না, ঘুরছিল এখানে, এখানে থাকবে, ও যাবে না। ফটো তুলে দিল আমাদের। পুরো সন্ধ্যা 7টা বাজে। কোনো দিন এরকম লেট হয় না, আজকে প্রথম এরকম লেট হয়েছে। চলো ঠিক আছে, অসুবিধা নেই। চলো আমরা এখন গাড়ি আমাদের বুক করাই আছে, মানে গাড়ি ভাড়া করে এসেছি আজকে, আমরা ক্যাবে আসিনি। তো এক্ষুনি বাড়ি পৌঁছে যাবো, খুব একটা বেশি সময় লাগে না, চলে যাবো বাড়ি। উঠে যাচ্ছি। চলো আমিও তো উঠবো, ও যাও দিদি আমরা দুজন ইয়াং, ওই জন্য আমাদের পিছনে যেতে হবে। কাকুর মতো বুড়ো না হলে যেতে পারবো না সামনে। এই আসলাম, টাটা। এই আঙ্কেল ওই তো উল্টো হিটটোর মধ্যেই তো উল্টো না, এটা এখান থেকে বেরিয়ে গেছে। আর তারিকা চলো টাটা। না যাও বসো। হ্যাঁ সেটা বললো কি যে অ্যানিভার্সারি। যাও ঠাকুমা, টাটা। সুমি টাটা, হ্যাঁ টাটা, সাবধানে কাকিমা টাটা, উজ্জ্বল ভাই টাটা, ও কাকু টাটা। বলো বলো বলো। ও কুইনে বসে বললো না ইউনিভার্সিটি কালকে। এটা আমি কাকে হ্যাঁ তোমাদের তো বলিনি। না, চলো আমি নিবারপুর মোড়ে নেমে গেলাম, ওরা চলে গেল বাড়ি। বন্ধুরা অনেকক্ষণ বাড়ি থেকে চলে এসেছি, তোমরা তো দেখলে। এসে বাড়িতে এসে সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে খুব পরিমাণে খিদে পেয়েছে। যে তোমাদের দাদাও চলে এসছে, শান্তুও গেছিল কাজে, ও চলে এসছে। খুব পরিমাণে খিদে পেয়েছে। এখন একটু মুড়ি আর চানাচুর নিয়ে বসেছি, খাচ্ছি। এখন বাজে হচ্ছে প্রায় 9:25। আর অনেকদিন পর কিন্তু আমরা এভাবে একটু বসেছি, হ্যাঁ। মানে এসিটা চালিয়ে একদম। তিনজনে আর মিলে আমাদের বসছি। এখানে কি আওয়াজ যে নয়েজ আসছে, তোমরা আমাদের এখানে কীর্তন হচ্ছে, বছরে একবার কীর্তন হয়। সারা বছর খুব আমরা অপেক্ষা করে থাকি এই কীর্তনটার জন্য। খুব সুন্দর, এই কীর্তনটা আমরা খুব এনজয় করি। খুব ভালো কীর্তন হয়। তো সেটাই শুরু হয়েছে আজকে থেকে। এখন আজকে থেকে না, কালকে থেকে শুরু হবে। আর তোমরা অনেকে জানতে চাইছো শান্তুর রেজাল্টের কথা। হ্যাঁ, কালকে শান্তুর রেজাল্ট বেরোবে 14ই মে। দেখা যাক আমার ছেলে কি ফল করে। পড়াশোনা যে করেনি তা তো বলবো না, পড়াশোনা করেছে, তবে ফাঁকিও দিয়েছে। সবকিছু মিলিয়ে মিশিয়ে তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে যেটা করবে সেটাই আমি তোমাদেরকে জানাবো। তো এটা নিয়ে একটুখানি আমি চিন্তিত, কিন্তু আমার ছেলে একটুও চিন্তিত না। আমার ছেলে বলছে না আমার কিছুই হবে না, জানি না কি
বলতে পারবো না ঠাকুর কি লিখে রেখেছে কপালে, ঠাকুরই জানে। তো চলো ভিডিওটা শেষ করব। যা রান্না বান্না আছে সকালবেলা করেছি তোমরা দেখেইছো, ওটাই সবাইকে ওদের দুজনকে খেতে দেবো, খাবো দাবো, দেখি আমি কি খাই, শুয়ে পড়বো, ব্যাস। আজকের দিনটা এই পর্যন্তই, এই ভিডিওটা এই পর্যন্তই। কালকে আসছে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে। কালকে একটা সারপ্রাইজ ভিডিও থাকবে, দারুণ ব্লগ আসছে কালকে। কালকের ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। চলো গুড নাইট, টাটা। 9:30 বেজে গেছে, গুড নাইট বলে দিলাম। টাটা, গুড নাইট, টাটা।